আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আমরা আজকে চলে আসছি সাহারা এগ্রোতে এবং এখানে কিছু গরু আছে, আমরা একটু ওনাদের গরুগুলো দেখার চেষ্টা করব। কি পদ্ধতিতে ওনারা গরুগুলোকে বিক্রি করবেন সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নামছে দর্শক দেখতে পাচ্ছেন, বিশাল দেহি গরু নামছে। সাবির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। ভাই, কি গরুটা এনেছেন এবং এটার একটু সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন ভাইয়া। এইটা হচ্ছে একটা ক্রস গরু, শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানের ক্রস একটা গরু। জি ভাইয়া। এটা হচ্ছে দোসলা বলে আর কি অনেকে। জি তো এই গরুটা হচ্ছে আমাদের এখন 750 কেজির মতো ওজন আছে এটার। জি তো এটা আমরা 2026-এ ঈদের জন্য আর কি নিয়ে আসছি। জি। 2026-এ আমরা এটা হচ্ছে যে পছন্দ করবে তার কাছে বুঝাই দেবো। আপনাদের এই কুরবানিতে কেমন কি দাম নির্ধারণ করবেন চিন্তা করছেন? আসলে ভাই এটা মার্কেট যেরকম মানে প্রাইস থাকে ওরকমই। আসলে আপনি যদি এই গরুটার দাম জানতে চান তাহলে আমাদের এখানে একটু কষ্ট করে আসতে হবে। গরু দেখে সরাসরি আমরা বসে কথা বলবো। আমি বিভিন্ন যেমন প্রাণী সম্পদের যে মেলাটা হলো ওখানে অনেকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল যে রোজার পরে আসলে অ্যাকচুয়াল লাইভ ওয়েটের প্রাইসটা ওনারা জানাবেন। আমরা লাইভ ওয়েটে বিক্রি করি না। আমরা হচ্ছে আপনার গরু আপনি দেখবেন জি আমার এখানে আমরা ওয়েটে বিক্রি করি না। আপনি চাইলে আচ্ছা। ওজন করে দেখতে পারবেন, স্কেল আছে। জি। বাট আমরা হচ্ছে ওই গরু হচ্ছে আমরা বাজারে যেমন দেখে দামাদামি করে কিনি ওইভাবেই বেচা কিনা একই হয়। সিস্টেমে। একই সিস্টেমে। আচ্ছা, তার মানে লাইভ ওয়েট আপনাদের এখানে থাকছে না? না না ইনশাআল্লাহ। আচ্ছা, গরুর ওজন তো নিশ্চয়ই প্রত্যেকটা জানা আছে, হ্যাঁ হ্যাঁ আছে এভাবে আছে, বলতে জি জি পারবো। জি ভাইয়া। ঠিক আছে, এটা আপনার 750 মতো আছে। 750-র জি মতো জি। আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এদিকে আরো কিছু গরু নামছে, আমরা গরুগুলো একটু দেখবো দর্শক। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গরু নামছে। 430 ভাই কেজির মতো হবে এটা লাইভ ওয়েট। সাবির ভাই এইটা ভাই, কেমন কি আছে? এইটা একটা শাহিওয়াল জাতের গরু। জি ভাইয়া। এইটা মাশাআল্লাহ এখন 500 প্লাস ওয়েট আছে। জি এটা আমরা আলহামদুলিল্লাহ রোজার কোরবানি ঈদের জন্য রেডি করতেছি। জি। এখনো এটা অবিকৃত অবস্থায় আছে, কেউ চাইলে এটা দেখতে পারে। আচ্ছা ভাইয়া। বর্তমান কারেন্ট ওয়েট 500 প্লাস। 500 প্লাস আছে দর্শক। একটু গলকম্বলটা দেখুন, মাশাআল্লাহ কুরবানি গরুর জন্য কিন্তু একেবারেই চমৎকার। দাঁতে তো অলরেডি মনে হয় না দাঁতে এটা হচ্ছে আপনার 2 দাঁত আছে। 2 দাঁত আছে। দর্শক শাহিওয়ালের সেই ওয়েটটা একটু আমরা আপনাদেরকে দেখাবো। ওই গরুটা পাঠাই দেবো না? 500 প্লাস ভাই বলেছিলেন যেটার ওয়েট হবে। দেখতে পাচ্ছি যে 500 ছুঁই 493-এর মতো আছে। চমৎকার। এই গরুটা কিন্তু এখানে রাখা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা লাল টুগুলটু গরু কিন্তু এখানে নেমে এসেছে, দেখতে পাচ্ছেন দর্শক। চমৎকার একটি শাহিওয়ালের গরু। তো সাব্বির ভাই এই গরুটার সম্পর্কে একটু জানতে চাচ্ছি ভাইয়া। ভাই এই গরুটা এখন 2 দাঁতে আছে। জি ভাইয়া। এটার ওয়েট অ্যাপ্রক্স 500। 500 হ্যাঁ 500 এর কাছাকাছি আছে। কাছাকাছি আছে। আচ্ছা। আর এটা আমাদের 2026-এর একটা কালেকশন, এটা আমরা এই বছরে বিক্রি করব। তো ঠিক আছে, যেহেতু বলছেন ভাই যে এটা 500 এর কাছাকাছি হয়ে গিয়েছে, গলকম্বলটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, একেবারে কুরবানির গরু যেটাকে বলে। এভাবে ধরবেন আর আদর করবেন, নাড়াবেন। হ্যাঁ, শীতের সময় তো একটু ভালো হইলো ভাই, কম্বল টম্বল আছে মোটামুটি। হ্যাঁ, একটু গরম টরমও লাগবে। তো যাই হোক, মাশাআল্লাহ। এখন গরু কেমন কি আছে সাবির ভাই টোটাল খামারে? আলহামদুলিল্লাহ আমাদের খামারে এখনো কোরবানি, আমরা তো মাত্র সামনে সিজন আসতেছে, গরু রেডি করতেছি কাস্টমারদের জন্য। তো মোটামুটি আমাদের এবার ছোট থেকে বড় সব গরুই আছে। ছোট থেকে বলতে হচ্ছে আপনি আমার এখানে ঈদের সময় 170-80 কেজি ওজনের থেকে টন 1000 কেজি প্লাস ওজনের গরু পাবেন। আচ্ছা। তো এখন হচ্ছে আমার কাছে আপনি চাইলে এখনও বুকিং দিয়ে যেতে পারেন জি। ঈদের জন্য। আর যে কোনো সময় আপনারা আমাদের খামার ভিজিট করতে পারেন। আপনাদের যে গরুটা পছন্দ হবে জাস্ট আমাদের হচ্ছে এসে জিজ্ঞেস করলে আমরা বের করে আপনাদের দেখাবো, কোনো সমস্যা নেই। বুকিং এর সিস্টেম কি থাকছে ভাইয়া? বুকিংয়ের সিস্টেম হচ্ছে আপনারা একটা অ্যাডভান্স পেমেন্ট দিবেন, যেটা জি। হচ্ছে বুকিং মানি বলে। আর সামনে আসছে রমজান, রমজানে চাইলে রমজানে কিছু পেমেন্ট করে দিবেন, আর হচ্ছে আপনার ঈদের আগে পুরোটা ক্লিয়ার করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, তো এখনই কি গরু এসে কাস্টমার দরদাম করে ফেলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এখনই একটা দাম ফিক্সড হয়ে থাকবে, ওইটাই ঈদ পর্যন্ত। ঈদে আর হচ্ছে আপনার কোরবানি পর্যন্ত আমরা এর চেয়ে এক্সট্রা কিছু নিব না। এখন যেটা ফিক্স হবে সেটাই দাম থাকবে। কারণ অনেক খামারে তো আপনার দাম হওয়ার পরে আবার দেখা যায় অ্যাডিশনাল 3 মান্থসের জন্য থাকলে পার ডে একটা চার্জ না ক্যালকুলেশন করে, আমরা সেটাই বলছি আমরা আর কি। একবার আপনাকে জিজ্ঞেস করবো বিক্রি করার সময় যে আপনি কতদিন আমার এখানে রাখবেন বা কোন সময় নেবেন। জি। তো আমরা ওই হিসাবে ক্যালকুলেশন করে আপনার কাছে দাম চাইবো বা ওইভাবে ফিক্স করবো আমরা। মানে ওই ফুড কস্টটা আপনি এভাবে অ্যাড করেই নিবেন? আমার যত কষ্ট আছে অবশ্যই তো ওইটা আমার অ্যাড করে নিতে হবে। জি। আমি একবারই যেটা বলবো ওইটাই, আপনার পরে আর কোনো খরচ বাড়বে না বা এডিশনাল কোনো খরচ নাই। আচ্ছা।
আর আমরা হচ্ছে কোরবানি কাস্টমারের কাছে গরু বিক্রি করতেছি, পাশাপাশি খামারিরা চাইলেও আমাদের কাছে গরু কালেক্ট করতে পারবে। গরু কি এখনো সংগ্রহ করছেন আপনারা, যেহেতু সময় হ্যাঁ, কিন্তু আমাদের গরু প্রায়- গরু আসছে যাচ্ছে এইভাবে আছে। আমার হচ্ছে ঘর খালি হলে গরু আসে, আচ্ছা। আবার কারো পছন্দ হলে কেউ নিয়ে যায়, খামারিরাও নিয়ে যায়। জি জি, তো সেক্ষেত্রে আসা যাওয়ার মধ্যেই আছে। আসা যাওয়ার মধ্যে আছে। অবিকৃত গরু এখনো কেমন আছে জানতে পারবো কিনা? আমার কাছে এখনো 25টার মতো 25-30টার মতো অবিকৃত গরু আছে। টোটাল কালেকশন এখন আমার আজকের টোটাল দিন পর্যন্ত? আমার টোটাল কালেকশন ছিল হচ্ছে আপনার 65-টার মতো ছিল, 65-70টার মতো ছিল। আচ্ছা, তো কিছু গরু বিক্রি করছি, আরো কিছু গরু আরো আসবে আমাদের। আপনাদের এই কোয়ারেন্টাইন শেডটা আমি একটু দেখলাম ভাই, এই জি। কোয়ারেন্টাইনে গরু কেমন রাখার পরে আপনি সেটা দিচ্ছেন, কয়দিন রাখেন এই গরু এখানে? কোয়ারেন্টাইন পিরিয়ডটা তো হচ্ছে এক একজন এক একভাবে মেনটেন করে। জি তো স্বাভাবিকভাবে আমরা একটা গরু যখন বাইরে থেকে নিয়ে আসি, ওটা আনার পর এটা ওইখানে রাখি, আগে পর্যবেক্ষণ করি। যদি জি। মনে হয় যে ওইটা 2-4 দিন 5 দিন বা 7 দিন পরে যদি মনে হয় যে এটা আমার মেন শেডে নেওয়া যাবে, ওইভাবে আমরা কি হিসাব করে নিয়ে হয় না ওরা আর কয়েকদিন কোয়ারেন্টাইন করা প্রয়োজন, আমরা তখন এটা কোয়ারেন্টাইন করি। আচ্ছা, এই ভাই। গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। জি এটা মাত্র 2 দাঁতের গরু। মাশাআল্লাহ মাত্র 2 মাশাআল্লাহ, দাঁতের গরু। হাইট আপনি দেখতে পাচ্ছেন প্রায় 60 60 কাছাকাছি হবে ভাই, জি। কাছাকাছি আছে। তো এটা আমার একদম কাঁচা একটা গরু, এখনো রেডি হয় নাই। রেডি হয়নি, তো জি এটা চাইলে কোনো খামারিও নিতে পারে, তার যদি পছন্দ হয়, জি। বা কোনো কোরবানি কাস্টমারও চাইলে আমাদের কাছে 2026 এর জন্য বুকিং দিতে পারে। আচ্ছা, এটার ওজন কেমন আসছে ভাই? এটা 450 প্লাস। 450 প্লাস। একটু কাছ থেকে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সে কিন্তু ঘুরে যাচ্ছে। নামাও হইছে 40। 440 কেজির মতো আছে এটার ওয়েট। এটা ভাই গরু একেবারে যে কয়টা চমৎকার ভাই, মাশাআল্লাহ সবথেকে সুন্দর চেহারা, গরু। এটা আর হচ্ছে এই যে চেহারা এবং সামনেটা। র্যাম্পে একের পর এক গরু রাখা হচ্ছে এখানে, এবং সমস্ত গরুগুলাই এখানে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমরা। খেলছেন দুলছেন যাচ্ছেন শেডে, তাদের প্রদর্শনী শেষ, এবং মাশাআল্লাহ চমৎকার চমৎকার গরু কিন্তু আমরা দেখেছি পুরো শেডটার মধ্যে। এটা সম্ভবত ব্রাহ্মা ক্রস গরু। বাহ, এনার চেহারাটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার গরু, একেবারেই দেখার মতো গরু। একেবারে বড় ছোট মাঝারি সাইজের গরু কিন্তু ওনাদের সংগ্রহে আছে। মশার জন্য দেওয়া হচ্ছে এই সেই ধোয়া, এবং চমৎকার চমৎকার কিছু গরু, বিভিন্ন সাইজের গরু আছে। এগুলা বেশ কিছুদিন হয় নাই, আপনার 4-5 দিন হবে। কি কি জাত উঠালেন এটার মধ্যে? এটা কি এখানে জাতের ভাইয়া? হাসা গরু, এটা হচ্ছে এটা হাসা গরু। হাসা, আচ্ছা। এটা দেখেন হাসা, দুইটা হাসা আছে। দুইটা হাসা আছে, জি একটা হচ্ছে শাহিওয়াল আছে এখানে, জি। আর ওইখানে 3টা শাহিওয়াল আছে। ভাইয়া কিছু গারল এবং ভেড়া দেখলাম, এগুলো কি বিক্রির জন্য না আরো এগুলো বড় করবেন? কিছু আছে আমাদের, কিছু বিক্রি হয়েছে, আছে কিছু আছে বিক্রি হবে। জি। আর ম্যাক্সিমামই হচ্ছে আমরা ব্রিডিং এর জন্য রাখছি, এরা সারাদিন চলে ফিরে ব্রিড করতেছে, ঘুরতেছে এইভাবে। এভাবে এই শেডটাতে কিছু দেখলাম আপনার এখানে। ছাগল আছে, ছাগল কিছু আছে, আমার জি, কাছে। হ্যাঁ, আমার কাছে কিছু ছাগল আছে, যেমন হচ্ছে আপনার 80-85 কেজি 90 কেজি সাইজের ছাগল আছে কিছু। জি। এগুলো হচ্ছে এক একটা এক এক রকম দাম, বা যার যেরকম পছন্দ, যেটা পছন্দ ওইভাবে আসলে পরে আমি তাদের হচ্ছে দেখাই দিলাম। ওটা কি কোনো লাইভ ওয়েটের ইস্যু থাকছে না, নাকি লাইভ ওটা ওয়েটে আপনার- আমাদের কোনো কিছুই নেই। লাইভ ওয়েটে যা আছে সব মানে ঠিক সবই হচ্ছে আপনার? জি, কোরবানি বাজারে যে বেচা কোরবানির কিনা সিস্টেমে হয়, যে জি বেচা জি জি বিক্রি জি হয়। ওইভাবে। আচ্ছা, এতে করে কি মনে করেন যে যারা কেনেন ওনারা কি ঠিক আছে কিনা, নাকি লাইভ ওয়েটে নিলে আপনাদের জন্য, খামারিদের জন্য ভালো হয়? আচ্ছা, আমি এখানে জিনিসটা একটু বুঝায় বলি। অনেকে হয়তো মনে করতে পারে যে ঠিকায় কিনলে হয়তো বা প্রতারিত হওয়ার বা হচ্ছে দাম বেশি হয়ে যাওয়ার কোনো একটা চান্স থাকে। জি এখানে এরকম কোনো চান্সই নাই। কেন চান্সটা নাই? আমার এখানে তো স্কিল আছে, আপনি দেখতে পাচ্ছেন কত কিছু গরু কত দিয়ে কিনতেছেন। তো সেইভাবে হচ্ছে আপনারা চাইলে নিজে নিজে আপনি ক্যালকুলেশন করতে পারেন, সেটা কোনো সমস্যা না। আচ্ছা, আর আমি মার্কেটের বাইরে দাম চাইলে ভাই একটা গরুতে কয় টাকা বা দাম বাড়ায় চাবো, যদি আমি ঠিকায় বিক্রি করতে চাই। আমার যে কেউ, মানে আমি যদি খুব বেশি বাড়ায় চাই, কেউ কি নিবে? না সেটা ওইভাবে তো ঠিক কেউ আছে। নিবে না। তো এটাতে আলটিমেটলি আসলে এই জিনিসটা হচ্ছে কি, লাইভওয়েটের ব্যাপারটা না রাখা কোরবানির একটা মর্মার্থ থাকে, বুঝছেন? ওই জি। জিনিসটা আসলে এখানে মনে হয় পুরোপুরি ফুটে না, এই জন্য ফুটে না। হচ্ছে আমরা এই জন্য এটা না, সিস্টেম রাখি নাই। কনসেপ্টটা ঠিক আছে মাশাআল্লাহ। জি, জি, জি। ভাই এই যে ব্রাহ্মা, এটা কি ব্রাহ্মা জাতের মনে হয়? জি, এটা ব্রাহ্মা ক্রস আছে? না, এটা পিওর ব্রাহ্মা গরু। পিওর ব্রাহ্মা। পিওর ব্রাহ্মা বলতে হচ্ছে আমাদের দেশে জন্ম নেওয়া ব্রাহ্মা গরু। দেশে তো আপনার 100% ব্রাহ্মা খুব কম হয়, জি। তো এটা ভালো পার্সেন্টেজের একটা গরু আর কি। কি নাম রাখা হয়েছে ওনার? ওর এখনো নাম রাখা হয় নাই। এটা একেবারে এটা কোনো নাম রাখি নাই আমরা এখনো। এটা আচ্ছা। হচ্ছে আমাদের বসের গরু, আপনি কোরবানির তো গরু। অনেকদিন ধরে এই খামারে আছেন ভাইয়া। জি 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 জি। তো পছন্দের গরু
কি দুই একটা হয়েছে কিনা? হ্যাঁ, আমার ভাই সবই আমার পছন্দের গরু। জি আসলে আপনি যখন হচ্ছে একটা জিনিস নিজে লালন পালন করবেন জি। সরাসরি, তখন ওই জিনিসটা আপনার পছন্দ হয়ে যাবে। এটা হোক বড় হোক, ছোট হোক, শুকনা হোক, মোটা, যেরকমই হোক। তো আমার সবই মোটামুটি পছন্দের গরু। সন্তান তো সন্তানই। হ্যাঁ, ওইরকমই আমরা ওইভাবেই পালি গরুগুলো। তবুও সন্তানদের মধ্যে কিছু সন্তান একটু আলাদা স্নেহ আপনার পায়, হচ্ছে মানে যদি আদরের জন্য। আপনি যদি চান যে মানে আমি আপনাকে এক্সেপশনাল মানে আলাদা করে কোনোটা যদি বলি, দেখা গেছে যে গরুগুলো দেখতে খুব সুন্দর বা যেগুলো আদর নিতে পছন্দ করে, ওই গরুগুলা আমার কাছে একটু দেখা গেছে যে একটু আলাদা আলাদা করে কি প্রায়োরিটি পায়। যেমন এই গরুটা, ওর কাছে গিয়ে আমি দাঁড়াইলেও আমার কাছে আদর নিতে আসবে। দেখেন তাই আমি না? যদি একটু আদর করে দিলাম, এখন ও আমার কাছে, আপনি খেয়াল করেন ওদিক থেকে আপনি নেন ভিডিওটা, তাহলে আপনি বুঝবেন যে আমার কাছে আদর নেওয়ার জন্য আমার এই পাশে ঘেসবে, দেখবেন আস্তে আস্তে আমার এদিকে আসার চেষ্টা করবে, আমার থেকে যে আদর আদর নিতে আসবে। বাহ, চলে আসছে কিন্তু কথা already। কাজে কিন্তু মিল আছে ও ভাই। চলে আসছে। তো এইসব মাশাআল্লাহ। গরু মনে করেন যে আদর করতে করতে খুব ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, এটা খুব ভালো লাগে। তো ও আদর নিতে চায়, ওর আদর বাহ। করে এসে দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ ভালো লাগে। এটা কিসের সাথে কি ব্রিড করা? এটা শাহিওয়াল গরু। আচ্ছা, শাহিওয়াল। আপনার ওখানে আমি কিছু ছোট গরু দেখলাম জি জি ভাইয়া। জি জি জি। তো মোটামুটি সবগুলোই তো দেশাল এবং হচ্ছে শাহিওয়াল ক্রস আছে না? হ্যাঁ, দেশাল শাহিওয়ালের ক্রস গরুগুলো যেগুলো আছে। পাখরাটার লাইভ ওয়েট কেমন আছে ভাইয়া? পাকড়াটা 500 প্লাস আছে, ওটা 500 অলরেডি সোল্ড। সোল্ড আউট হয়ে গেছে। জি জি। আচ্ছা আচ্ছা। তো অবিকৃত গরুর মধ্যে এখন পর্যন্ত মানে যে গরুগুলো দেখলাম আপনার, মোটামুটি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গরুই আমরা দেখলাম। জি 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 জি। আমার এই গরুটাও আছে আনসোল্ড, এটাও কেউ যদি চায় দেখতে পারে। এটাও আছে, ওইটাও আছে, যেটা শুরুতে আপনাকে দেখালাম, জি। আদর করলাম, যেটা ওটাও আছে। আচ্ছা, ইভেন এই কালো গরুটাও আছে। এই কালো গরুটাও আছে। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার চমৎকার গরু কিন্তু আমাদের সেই সাব্বির ভাইদের যে সাহারা এগ্রোতে কিন্তু আছে। ভাই ওই সাদা গরুগুলো কি আপনার হাসা নাকি না? না, হাসা গরু, ওগুলো হাসা গরু। হাসা গরু। হ্যাঁ, এগুলা হাসা গরু। আমরা একটু আপনার সাথে যদি সেটা জি, একটু জি, জি, ঘুরি, জি, যে sure, গরুগুলো sure. আছে একটু দেখাচ্ছি ভাইয়া। হট 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 বাহ, হট। একদম দেশি হাসা গরু এগুলো। একবারে দেশি হাসা গরু। জি জি জি। গরু মোটামুটি কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে? আমরা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করি। যখন যেভাবে যখন যেখানে গরু আমাদের পছন্দ হয় ওইখান থেকে আমরা কালেকশন করি। বাহ, চমৎকার। মানে কোনো স্পেসিফিক কোনো ডিস্ট্রিক্ট নাই যে ওই জায়গার গরুই শুধু আনি, এরকম না। খামারি ভাইরাও কি নেয় আপনার কাছ থেকে গরু? হ্যাঁ, আমার খামারি ভাইয়েরও নিচ্ছে। আচ্ছা। আর সাধারণত খামারে প্রাইসটা ডিসক্লোজ করা হয় না আমরা যখন ভিডিও করি। হ্যাঁ, তো এটা আসলে আপনাদের বিজনেসের জন্য মনে হয় আপনারা করেন না নাকি? এটা আসলে কি ভাইয়া, এক একটা গরুর সৌন্দর্য এক এক রকম, জি। এক একটা গরু দেখতে এক এক রকম। এখন হয়তো আপনি একটা গরু আমার থেকে নিলেন একটা দামে, জি তার চাইতে সুন্দর একটা গরু আরেকজন নিল, একটু দাম বাড়িয়ে নিল, বাট সেম ওয়েটের একটা গরু। জি। পরবর্তীতে আপনি যদি শুনেন যে ওই গরুটা এত দাম দিয়ে সে নিছে, আপনার মন খারাপ হবে, মন খারাপ হবে। স্বাভাবিক না? জি। কিন্তু আসলে গরুর তো প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে সৌন্দর্যের উপর। জি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে কারো কষ্ট দিতে চাই না। আর একটা আমাদের বিক্রিও করতে হবে, একটা ব্যাপারও থাকে এখানে। তো সব মিলে আর কি আমরা প্রাইজিং এর ব্যাপারটা আর কি এই জন্যই ডিসকাস ডিসক্লোজ করি। করেন না। জি ভাইজান, আপনার এবারে যে প্রাণী সম্পদের মেলা, জি জি জি। এই মেলাতে কি গরু উঠিয়েছিলেন কিনা বা গরু বিক্রি না, হয়েছিল আমাদের কিনা? কোনো গরু যায় নাই এই বছর। এবছর যায়নি না? না, এই বছর আচ্ছা। তো ভাই আপনার এই যে অ্যালবিনো কি বিক্রির জন্য রাখা হলো? হ্যাঁ, আমার এই অ্যালবিনোটাও বিক্রি হবে ইনশাল্লাহ, আনসোল্ড আছে এখন। আচ্ছা, এটার দামটা কি এখন আমরা জানতে পারবো না? আসলে ভাইয়া দামটা আসলে বললে তো বলাই যায়, তবে আমি প্রেফার করি হচ্ছে আসলো কেউ যদি পছন্দ করে এসে দেখে দামাদামি করলে জিনিসটা সুন্দর হয়। সুন্দর হয়। জি জি। আচ্ছা, উনি মনে হয় একটু রাগ করে আছেন। না, হচ্ছে একটু মানে অলস টাইপের, অলস টাইপের? মহিষগুলো একটু অলসই হয়। মহিষগুলো একটু অলস। মাশাআল্লাহ দর্শক, সেই যে অ্যালবিনো অনেকদিন আগে দেখিয়েছিলাম, ইদানিং আর চোখে পড়ছে না। তো এই যে দেখুন অনেকদিন পরে কিন্তু আবার সেই অ্যালবিনো একটু ধরার সুযোগ পেলাম। মাশাআল্লাহ। ভাই ওনাকে কতদিন ধরে পালা হচ্ছে? এটা গত কোরবানির পরই কালেক্ট করা গরু। একবারে বাচ্চা অবস্থায় এনেছেন? হ্যাঁ, আরো ছোট ছিল, আরো ছোট ছিল। জি, জি, জি। আচ্ছা আচ্ছা। তো ওনাকে কি এই বছর ছাড়ার আসলে কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, এই বছর আমরা যদি কেউ পছন্দ করে এই বছরই বিক্রি করব। এগুলো আপনাদের কি এখানে কি ভেড়াগুলো থাকে ভাই? হ্যাঁ, ভেড়াগুলো এখানে থাকে আর কি, এই জায়গাটাতে ভেড়াগুলো থাকে। আচ্ছা, তো ছোট করে একটা ছাগলের আর কি সাইড, এটা মানে এখানে ছাগল ভেড়া সবাই মিলেমিশে থাকে। মিলেমিশেই থাকে। জি। তো ভুট্টি গরুর কাছে গেলেই তো একটু আগুন লাগে। কেন? মানে ভুট্টি গরুর সাইজ অনুযায়ী তো দাম অনেক বেশি হয়। আসলে আসলে এগুলা তো না, ঠিক আছে, এগুলা তো ওইভাবে চিন্তা করা যাবে না। না, আপনি এখানে একটা ব্যাপার আছে, জি আপনি ভাইয়া। হচ্ছে জিনিসের কোয়ালিটি একটা ব্যাপার আছে না ভাই, টেস্টের উপর তো মাংসের কোয়ালিটিটা ডিপেন্ড করে। সঠিক। তো এই এটার মাংস হচ্ছে নর্মাল গরুর চাইতে একটু ডিফারেন্ট। এটা আপনি হচ্ছে যখন খাবেন হয়তো বা আপনি টেস্ট করছেন অলরেডি, আপনি জানেন হয়তো বা জিনিসটা। তো এইটা এই গরুর মাংসটা টেস্ট একটু বেশি, কারণ হচ্ছে কি এটার মাংসে একটা মার্বেলিং থাকে ফ্যাটের।
জানি ভাইয়া। এই জন্য এই মাংসটা একটু খেতে স্বাদ বেশি, আর এই গরুগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। কাচ্চির জন্য একেবারে বেস্ট, কাচ্চির জন্য পারফেক্ট জিনিস। পারফেক্ট জিনিস। তো ভাই ভুট্টি এই মুহূর্তে সংগ্রহে কয়টা আছে? আমার সংগ্রহে এই পর্যন্ত এখনো হচ্ছে আপনার 10টা ভুট্টি আছে। 10টা ভুট্টি আছে। জি জি, এর মধ্যে যে এই ভুট্টিগুলো অ্যাভেলেবেল আছে আমার। এগুলো আনসোল ভাইয়া? হ্যাঁ, এগুলো আমার অ্যাভেলেবেল। আর ওগুলো হয়ে গেছে বিক্রি? ওগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাগল যেটা বলছিলেন যে ভাইয়া, ছাগল আমার বড় ছাগল যেটা আমি আপনাকে বলছিলাম, এই যে আমার এই ছাগলটা আছে আপনার হচ্ছে প্রায় 90 কেজি কাছাকাছি ওয়েট আছে। 90 কেজি? জি, এটা আমি আপনাকে দেখাই। আপনি ভিতরে আসতে পারবেন না এখান থেকে দেখাবো? আমি এখান থেকে দেখাইলে হবে? আচ্ছা, আমি ভিতরে গিয়ে দেখাই আপনি তাহলে সাইজটা বুঝতে পারবেন। মাশাআল্লাহ, এই যে এর একটা ব্রিটল জাতের ছাগল, মাশাআল্লাহ। বাহ, চমৎকার। 90 কেজি প্লাস আছে না ভাই? ওই অ্যাপ্রক্স আর কি ওরকম আছে এটা। অ্যাপ্রক্স 90 কেজির জি মতো জি আছে। জি জি, কেউ যদি পছন্দ করে তাহলে এটা দেখতে পারে। বাহ বাহ বাহ। এটাও আদর প্রিয়। এই যে ওরকম গরু দেখালাম না, গরু যেমন আদর করলাম চলে আসলো, ওরা আপনি আদর করলেও সারাদিন আপনার পিছে পিছে ঘুরবে, পিছে পিছে ঘুরবে, সারাদিন পিছে পিছে ঘুরবে। আচ্ছা। তো ভাইয়া তাহলে বুকিং সিস্টেম তো আমরা জেনে গেলাম অলরেডি। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা কি আমরা স্ক্রিনে দিতে পারবো কিনা, বা আপনাদের যোগাযোগের ঠিকানা কি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব, আপনি স্ক্রিনে দিয়ে দিন, কোনো সমস্যা নাই। আর আমাদের লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ শাক্তা আব্দুল সালাম চেয়ারম্যান রোড। এটা হচ্ছে ক্রাউন মেলামাইনের গলি আর কি। ক্রাউন মেলামাইনের পাশে দিয়ে যে গলিটা আসছে ওই গলিতে আর কি আমার। আচ্ছা, যারা গাবতলী হয়ে আসবেন বেরিবাদ হয়ে, ওনারা নামবেন হচ্ছে প্রথমে গাবতলী বেরিবাদ হয়ে যদি আসে তাহলে হচ্ছে মোহাম্মদপুর বসিলা 3 রাস্তা যেটা আছে ওইখানে নামবে। ওইখান থেকে হচ্ছে যদি নিজের গাড়ি নিয়ে আসে তাহলে তো লোকেশন অন করে চলে আসতে পারবে। আর যদি কেউ সিএনজি করে আসতে চায়, ওইখান থেকে সিএনজি আছে কোনাখোলার সিএনজি, কোনাখোলা পর্যন্ত নামবে, ওইখান থেকে হচ্ছে আবার সিএনজি বা রিক্সা করে আমরা এখানে চলে আসতে পারবে, অল্প একটু দূরত্ব। দর্শক, দেখালাম আজকে আপনাদেরকে সাহারা অ্যাগ্রোর কিছু গরু। মাশাআল্লাহ, উনি কিন্তু তেড়ে আসার চেষ্টা করছেন। তো ভালোই লাগলো ওভারঅল ওনাদের যে খামারের ম্যানেজমেন্ট, এবং দেখতে পাচ্ছেন যে এখানে ওনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু এখানে চলে। ভাইজান আসসালামু আলাইকুম, কতক্ষণ পরপর এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলছে? 10-20 মিনিট পর করে করা লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন ধরে আছেন ভাইয়া? এই তো 2 মাস ধরে আছেন। কি নাম আপনার ভাই? মোহাম্মদ সাকিব ভাই। কাজ করতে ভালো লাগছে ভাই? যাক, মাশাআল্লাহ। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সেই ওনাদের যে কোরবানি গরুগুলোর সংগ্রহ, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমরা। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো খামারে অথবা এই খামারে। তো ততক্ষণ সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।